হ্যালো বন্ধুরা, মুনমুনুই টেস্টি ফুডে তোমাদেরকে স্বাগত। আজ আমি বানাচ্ছি তোমাদের জন্য চিকেন বিরিয়ানি। চলো তাহলে দেখে নিই। তোমরা বাড়িতে সকলে এরকমভাবে চিকেন বিরিয়ানি তৈরি করে দেখো। কথা দিচ্ছি তোমাদের এক হাঁড়ি বিরিয়ানি এক নিমেষেই শেষ হয়ে যাবে। বিরিয়ানি আমার বাড়িতে খেতে সকলেই ভীষণ ভালোবাসে, তাই বিরিয়ানির জন্য আমি প্রায় নিয়েছি 1 কিলো মতো ইন্ডিয়া গেট বাসমতি রাইস। বিরিয়ানির জন্য আগে সব প্রিপারেশন করে নিই। প্রথমে বড় বড় করে আমি আলু কেটে ফেলেছি, আর প্রথমে বানিয়ে নেব বেরেস্তা। তার জন্য আমাকে বেশ কিছু বিরিয়ানির জন্য পেঁয়াজ বেশ খানিকটা ঝিরিঝিরি করে আমি কেটে রেখেছি। এরপরে রসুনগুলো আস্তে আস্তে সবগুলো ছিলে নেব। এরপর অল্প পরিমাণে কাঁচা লঙ্কা বাটার জন্য লঙ্কাগুলো জোগাড় করে রেখেছি। আর লাগছে তোমাদের জন্য বিরিয়ানি মশলা তৈরি করার জন্য আমি নিয়েছি তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি, সামান্য সাজিরে, আর অল্প নিয়েছি জায়ফল, জয়িত্রী। এগুলো সব শুকনো খোলায় অল্প করে ভেজে নিয়ে এগুলোকে মিক্সার জারে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এরপর চিকেনটাকে আমি ম্যারিনেট করে নিই। তার জন্য নিয়েছি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করার জন্য আমি নিয়েছি চিকেনগুলো আমি ছোট ছোট টুকরো করে পিস করে নিয়েছি, বড় বড় টুকরো আমি করে রাখিনি। এরপর টক দই আর সামান্য গোলমরিচ দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করে রেখেছি প্রায় 1 ঘন্টা মতো। এবার বেরেস্তার জন্য পেঁয়াজগুলোকে ভালো করে আমি ভেজে নিয়েছি। পর ওই তেলেই আমি আলুর টুকরোগুলো দিয়ে তার মধ্যে লবণ, সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লাল লঙ্কার, তোমরা চাইলে চিকেনের মধ্যেও সব কিছু একসাথে মাখিয়ে করতে পারো, কিন্তু তাতে মশলার একটা গন্ধ থাকে। সেই জন্য আগেই মশলাগুলো যদি তোমরা ভেজে নাও তাহলে মশলার গন্ধটা আর থাকবে না, আর খেতেও ভীষণ টেস্টি হয়। মশলা কষানো হয়ে যাওয়ার পর আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি। চিকেন দিয়ে ভালোভাবে কষাতে থাকবো যতক্ষণ না সেই মাংস, তোমরা দেখো চিকেনটা দিয়ে কত সুন্দর তেল বেরিয়ে এসছে, আর কালারটা ভীষণ সুন্দর আর ভীষণ কালারফুল এসছে। তোমরা প্রথমে তেলটা যখন গরম থাকবে তার মধ্যে একটু সামান্য চিনি আর একটু লাল লঙ্কা গরম তেলের মধ্যেই ছেড়ে দেবে, তাহলে মাংসের যে কালারটা সেই কালারটা এত সুন্দর দেখতে হয় আর এত ভালো খেতে হয়, ভীষণই টেস্টি হয়। আমাদের চিকেন এমনিতেই নরম আর অনেকক্ষণ ম্যারিনেট করেও রাখা হয়েছিল, সেই জন্য চিকেনটা বেশিক্ষণ আর কষাতে হবে না। অল্প কিছুক্ষণ কষালেই দেখবে মাংস সেদ্ধ হয়ে গেছে। এরপর চিকেন বিরিয়ানির জন্য আমাদের সুন্দরভাবে সাজিয়ে নিতে হবে। বিরিয়ানি তৈরির জন্য প্রথমে বড় একটা হাঁড়ি নিয়েছি। এবার হাঁড়িতে আমি প্রথমে চারিদিকটা ঘি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি, যাতে কোনো রকমভাবে নিচের দিকটা ধরে না যায়। এরপর তার উপরে তেজপাতা দিয়ে তার উপর সামান্য পরিমাণে ভাত দিয়েছি। এবার তারপরে চিকেনগুলো দিয়ে সামান্য কেওড়া জল, একটু গোলাপ জল আর সামান্য একটু বেরেস্তা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর পরে আবার একটুখানি ভাত দিয়েছি, তার উপরে চিকেন, এবং তার মধ্যে দিয়েছি সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে ঘি আর বেরেস্তা, আর বিরিয়ানির যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের মতো করে ভালো করে সাজিয়ে নিতে পারো। আমি 3টে লেয়ারই করেছিলাম। আর তারপরে আবার একটু সামান্য ভাত দিয়ে তারপরে চিকেনগুলো দিয়ে তার মধ্যে কেওড়া জল, একটু গোলাপ জল, একটুখানি লবঙ্গ, একটু দারচিনি গুঁড়ো দিয়েছি সামান্য পরিমাণে, আর যে বিরিয়ানি মশলাটা করেছিলাম সেই মশলাটাও একটুখানি দিয়ে দিলাম। আর ইয়েলো একটু রেড কালার আমি বাড়িতেই করে নিয়েছি। তার মধ্যে একটা ছোট্ট বাটিতে অল্প দুধ নিয়ে তার উপরে একটু সামান্য হলুদ দিয়ে গুলিয়ে নিলেই সেই কালারটা তোমরা পেয়ে যাবে। সামান্য করে সেই কালার, হলুদ কালারটা আমরা দিয়ে দিলাম।
আর উপর থেকে ভালো করে বেরেস্তা দিয়ে সাজিয়ে নিয়ে তারপরে আরও কিছুটা বিরিয়ানি মশলা দিয়ে আর ঘি দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। ঘি দিয়ে ভালো করে দিয়ে একটা শক্ত কিছু দিয়ে ঢেকে দিতে পারো, কিংবা একটুখানি আটা ভালো করে একটু মেখে নিয়ে চারিদিকটা আটা দিয়ে বিরিয়ানির জন্য তোমরা ঘিটা খুব ভালো নেবে। তাতে কি হয়, বিরিয়ানির যেটুকু ঘি দরকার সেই সেন্টটাতে ভীষণ টেস্টি হয় বিরিয়ানিটা খেতে। আমার যেহেতু বাড়িতেই ঘি তৈরি করে রাখি, তোমাদের একদিন আমি ঘি তৈরি করার যে ঘি কিভাবে তৈরি হয় সেটা তোমাদের আমি দেখাবো। ভাবে কিছুক্ষণ 10 মিনিট হাই ফ্লেমে রেখে তারপরে একদম সেম দমটা কমিয়ে দিয়ে প্রায় 15 মিনিট মতো বা 10-15 মিনিট মতো রেখে দিয়েই তৈরি হয়ে যাবে তোমাদের সুন্দর চিকেন বিরিয়ানি। আর এত খেতে টেস্টি হয়েছিল যে রেস্টুরেন্টকে সত্যি হার মানাবে। মানে ভীষণ টেস্টি আর ভীষণই সুস্বাদু হয়েছিল বিরিয়ানিটা খেতে। তোমরা বাড়িতে এভাবে ট্রাই করে দেখো, সুন্দর লাগবে তোমাদের।